হোক মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আরও একবার হুগলি জেলা প্রশাসন তথা সমগ্র হুগলিবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মঞ্চে উপস্থিত সকল বরিষ্ঠ আধিকারিক, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের পাশাপাশি আজকে এই অনুষ্ঠানে দূরনিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যুক্ত আছেন রাজ্যের প্রতিটি জেলা, তাই তাদের পক্ষ থেকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা মঞ্চে উপবিষ্ট সবাইকে স্বাগত জানাই। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে আমরা স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী IAS মহোদয়াকে। ম্যাডাম। নমস্কার। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে এই সভায় স্বাগত জানাই। মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রীগণ, মাননীয় সাংসদগণ, এখানে বিধায়কগণ, হুগলি জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েতের সকল স্তরের প্রতিনিধিগণ ও আমার সহকর্মীরা, হুগলি জেলার প্রশাসনের জেলাশাসক সহ SP এবং অন্যান্য আধিকারিকগণ, সিঙ্গুর তথা হুগলি থেকে আগত বহু মানুষ, মা বোনেরা, ছাত্রছাত্রীরা এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ, আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আজকে আপনাদের সবাইকে এই সভায় জানাই স্বাগত। এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাই, নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার। মাননীয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী IAS মহোদয়াকে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তার এই মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা সাক্ষী থাকব এক ঐতিহাসিক বিরল মুহূর্তের, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ হতে চলেছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পরিচালিত বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করতে।
মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হলো বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতি রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার উপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট 24,180 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের 20 লক্ষ পরিবার মাথার ওপর ছাদ পেতে চলেছেন। পরিবার পিছু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতিক্রমে এক এক করে ডেকে নেব আমাদের 10 জন উপভোক্তাকে। শিলান্যাস হয়েছে? না না, ওগুলো লাস্টে আছে। না না না, বড় করে শিলান্যাসে চলে যাও। শিলান্যাস ঘাটাল আছে এরপর। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা হতে চলেছে ঘাটালবাসীর বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। 1238.95 কোটি টাকার প্রকল্পটিতে কেন্দ্রীয় আর্থিক সহায়তার প্রস্তাব 2014 সালে পাঠানো হলেও এখনো অবধি কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার 2018 থেকে 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে 341.39 কোটি টাকা, যার দ্বারা 115 কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট কাজ ইতিমধ্যেই শনাক্ত করে 2025-2026 থেকে 2026-2027 এই দুই অর্থবর্ষের মধ্যে শেষ করতে রাজ্য বাজেটে 1,500 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। 2027 মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে 35টি ছোট খাল এবং নদীর 500 কিলোমিটার খনন, 31টি স্লুইস এবং 3টি রেগুলেটর নির্মাণ, 2টি পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ, ঘাটাল সার্কিট বাঁধ ও অন্যান্য বাঁধের উচ্চতা বৃদ্ধি, একটি সড়ক সেতুর জলপথ সম্প্রসারণ ও 104টি ছোট সেতু নির্মাণ। 5টি প্রধান স্লুইস নির্মাণের কাজ শেষ হয়েছে এবং 2টি পাম্প হাউস নির্মাণ ও 113 কিলোমিটার নদী খননের কাজ চলছে। বাকি কাজ খুব শীঘ্রই শুরু হবে। আর নয় বন্যা, আর নয় হাহাকার, এবার হবে বন্যার প্রতিকার। সুন্দর ঘাটাল একসাথে চলি, উন্নত জীবনের স্বপ্ন গড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান, সবার জন্য, বাংলার জন্য। এই কাজের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার আপনার সাথে, আপনার পাশে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরের এই সভাস্থল থেকে 50টি নতুন সুফল বাংলা যান উপহার দেবেন রাজ্যবাসীকে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা উপস্থিত সকলকে অনুরোধ করব 50টি নতুন সুফল বাংলা যানের ফ্ল্যাগ অফ করার জন্য। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করবেন। মোট আর্থিক সহায়তার পরিমাণ 80 কোটি টাকা।
এরপর মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে শুভ সূচনা করছেন 150টি নতুন কাস্টম হায়ারিং সেন্টার এবং 603টি মেশিনারি হাবের। পাশাপাশি হুগলির সিঙ্গুরের এই মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন জেলার কৃষক বন্ধুদের মধ্যে বিতরণ করবেন 29,000 আধুনিক কৃষি যন্ত্র, যার সার্বিক মূল্য 160 কোটি টাকা। এরপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব রাজ্যের 22টি জেলার মোট 4,760 জন উপভোক্তার হাতে জমির পাট্টা তুলে দেওয়ার জন্য। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এবং শুভ সূচনা করবেন বিশ্ব ব্যাংকের সহায়তা পরিচালিত উন্নত সুস্বাস্থ্য শীর্ষক পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার কর্মসূচি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এখন মাননীয় মুখ্যমন্ত্রী 28টি দপ্তরের মোট 5,694 কোটি টাকা অর্থমূল্যের 1,076টি প্রকল্পের উদ্বোধন এবং 2,177 কোটি টাকা অর্থমূল্যের 616টি প্রজেক্টে শিলান্যাস করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করলেন। উদ্বোধন: মোট প্রকল্পের সংখ্যা 1,077, প্রকল্প মূল্য 5,694 কোটি টাকা। শিলান্যাস: মোট প্রকল্পের সংখ্যা 616, প্রকল্প মূল্য 2,183 কোটি টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। উদ্বোধন: প্রকল্প সংখ্যা 24, প্রকল্প মূল্য 472 কোটি টাকা। শিলান্যাস: প্রকল্প সংখ্যা 14, প্রকল্প মূল্য 304 কোটি টাকা। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ। উদ্বোধন: প্রকল্প সংখ্যা 196, প্রকল্প মূল্য 82 কোটি টাকা। শিলান্যাস: প্রকল্প সংখ্যা 224, প্রকল্প মূল্য 110 কোটি টাকা। সেচ ও জলপথ বিভাগ। উদ্বোধন: প্রকল্প সংখ্যা 28, প্রকল্প মূল্য 110 কোটি টাকা। শিলান্যাস: প্রকল্প সংখ্যা 13, প্রকল্প মূল্য 69 কোটি টাকা। আদিবাসী উন্নয়ন বিভাগ। উদ্বোধন: প্রকল্প সংখ্যা 37, প্রকল্প মূল্য 21 কোটি টাকা। শিলান্যাস: প্রকল্প সংখ্যা 6, প্রকল্প মূল্য 2 কোটি টাকা। শ্রম দপ্তর। শিলান্যাস: প্রকল্প সংখ্যা 1, প্রকল্পের নাম ESIMB স্কিমের অধীনে দার্জিলিংয়ে সার্ভিস ডিসপেন্সারি। প্রকল্প মূল্য 1 কোটি টাকা। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। উদ্বোধন: প্রকল্প সংখ্যা
94, প্রকল্প মূল্য 77 কোটি টাকা। শিলান্যাস, প্রকল্প সংখ্যা 25, প্রকল্প মূল্য 42 কোটি টাকা। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর উদ্বোধন, প্রকল্প সংখ্যা 1, প্রকল্প মূল্য 30 কোটি টাকা। শিলান্যাস, প্রকল্প সংখ্যা 12, প্রকল্প মূল্য 22 কোটি টাকা। সুন্দরবন বিষয়ক দপ্তর উদ্বোধন, প্রকল্প সংখ্যা 8, প্রকল্প মূল্য 24 কোটি টাকা। বিদ্যালয় শিক্ষা দপ্তর উদ্বোধন, প্রকল্প সংখ্যা 280, প্রকল্প মূল্য 120 কোটি টাকা। শিলান্যাস, প্রকল্প সংখ্যা 205, প্রকল্প মূল্য 56 কোটি টাকা। শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগ শিলান্যাস, প্রকল্প সংখ্যা 1, প্রকল্প মূল্য 233 কোটি টাকা। আবাসন দপ্তর উদ্বোধন, প্রকল্প সংখ্যা 4, প্রকল্প মূল্য 26 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ উদ্বোধন, প্রকল্প সংখ্যা 2, প্রকল্প মূল্য 17 কোটি টাকা। শিলান্যাস, প্রকল্প সংখ্যা 1, প্রকল্প মূল্য 60 কোটি টাকা। ও পৌর বিষয়ক দপ্তর উদ্বোধন, প্রকল্প সংখ্যা 69, প্রকল্প মূল্য 659 কোটি টাকা। শিলান্যাস, প্রকল্প সংখ্যা 34, প্রকল্প মূল্য 205 কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ উদ্বোধন, প্রকল্প সংখ্যা 37, প্রকল্প মূল্য 1569 কোটি টাকা। শিলান্যাস, প্রকল্প সংখ্যা 2, প্রকল্প মূল্য 3। ম্যাডাম, সারা রাজ্য জুড়ে 1077টি প্রকল্প, যার অর্থমূল্য 5696 কোটি টাকা, এবং এর উদ্বোধন করা হলো। এর সঙ্গে সঙ্গে 616টি প্রকল্পের শিলান্যাস হলো ঘাটার মাস্টার প্ল্যান বাদ দিয়ে, যার প্রকল্প মূল্য 2183 কোটি টাকা, এবং ঘাটার মাস্টার প্ল্যানের জন্য যে আপনি শিলান্যাস করলে তার প্রকল্প মূল্য 1500 কোটি টাকা। এখন মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতিক্রমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের হাতে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেবেন 10 জন উপভোক্তার হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের হাতে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেবেন 10 জন উপভোক্তার হাতে। নিচ্ছেন অসীমা ধারা, সুবর্ণা বাগ,
এরপর সুপর্ণা বাগ, তারপর আসছেন সুরাইয়া বেগম, তারপর আসছেন জেলেহার বিবি, এগিয়ে আসছেন শৈলান কোলে, এরপর নিচ্ছেন হরণী রুইদাস, হালিমা শেখ, আমিনা বেগম, চায়না রায়, এবং রিন্টি হেমব্রম। এখন আমরা মাননীয় সাংসদ রচনা ব্যানার্জিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। নমস্কার, সবাই এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আপনাদের সকলের ভীষণ প্রিয় একজন মানুষ, আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় দিদিকে প্রণাম জানাচ্ছি। এবং এখানে ববিদা আছেন, প্রদীপদা আছেন, মানুষদা আছেন, শ্রেয়াশিসদা আছেন, দেব আছে, নন্দিনীদি আছেন, তার সাথে আমাদের সব বিধায়করা রয়েছেন, আরও আমাদের সংগঠনের অনেক নেতা নেত্রীরা রয়েছেন। আমি সবাইকে প্রণাম জানাচ্ছি। সবাই ভালো আছেন তো? ওকে, আপনাদের সবাইকে আজকে এখানে একত্রিত হয়ে পেলাম, সেই জন্য খুব খুশি। আজকের এই সমাবেশ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা 100 আছে। দিদির প্রতি শ্রদ্ধা 100 আছে। সাংগঠনিকভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে। এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে, তাহলে হুগলি জেলার জয় তো হবেই, সারা বাংলায় জয় জয়কার হবে। এখন থেকে লড়াই শুরু। বাংলার জোর, বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার, আর তাদের ইডি সিবিআই লাঞ্ছনা অপমান। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াই। আমার বাংলার 10 কোটি মানুষ এবং তাদের বিজেপি সরকার। আমরা দুর্গাপূজা করি, রামনবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি। এটাই আমাদের বাংলা।
এটাই আমাদের গর্ব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র। আমরা লড়ব সবাই মিলে, এইটুকু জায়গাও আমরা ছাড়ব না। আজকে আমার বেশি কথা বলার দিন নয়। আজকের পরে বারংবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি আপনাদের সাংসদ, আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, আপনাদের জন্যে আমি আছি। যখন যেখানে যেই সময় চাইবেন সেই সময় আপনাদের সাংসদকে আপনারা আপনাদের পাশে পাবেন। আজকে আমরা দিদির কথা শুনতে এখানে এসেছি। দিদির কথা শুনবো, দিদি যা আমাদেরকে বলবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং সেইভাবেই কাজ করব। কিন্তু ছোট্ট একটা কথা বলবো, 2011 সাল তৃণমূল কংগ্রেসের আসন হলো 184। সব বিরোধী দল পিছনে লেগে গেল, মানুষকে ভুল বোঝানো শুরু করলো। 2016 সাল তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো 211। বিরোধীরা আরো খেপে গেল, মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। 2021 সাল তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো 215। আর এখন এসেছে 2026। বুঝতে পারছেন তো কি হতে চলেছে? রেকর্ড হবে, রেকর্ড রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী, আর আপনারা হচ্ছেন আমাদের ভগবান, আমাদের স্তম্ভ, আমাদের শক্তি। আপনারা হচ্ছেন সেই মানুষ, সেই শক্তি। मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंसूर खुदा होता है। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে, তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এই জায়গা, এই মাটি আন্দোলনের, এই জায়গা বিপ্লবের, এই জায়গা সংগ্রামের, এই সিঙ্গুরের জমি গণ আন্দোলনের। আমরা হার কোনো দিন মানব না। নবজাগরণ হোক, আমরা লড়ব, সবাই মিলে লড়ব। এইটুকু জায়গা আমরা ছাড়ব না। আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকলের সাথ চাই। আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। সাথে চাই আপনাদের। ভালো থাকবেন। সবাই মিলে একসাথে বলবো, জয় বাংলা। আরো জোরে, জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এখন বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ দীপক অধিকারী দেব। নমস্কার।
প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে আমাকে এত সুন্দর দিনে এখানে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবলাম দুটো লাইন বলতে হবে, বলে দেব, কিন্তু রচনা দিয়ে এত ভালো স্পিচ দিল, বাপ রে বাপ। আমি 12 বছর সাংসদ হয়ে এত ভালো দিতে পারলাম না স্পিচ, যত 1.5 বছর রচনা দিয়ে গেল। কি ডায়লগ দিলে! ওকে ওকে, আজকে আমার 2014 থেকে সাংসদের যাত্রা শুরু। 2014 এবং আজকে 26, এই 12 বছরে আজকে দিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিন দেব সাংসদ হিসেবে। কারণ আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন, শুধু একটা উদ্বোধন নয়, একটা শিলান্যাস নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের স্বপ্নকে এমন একজন মুখ্যমন্ত্রী আসবে, এমন একজন সরকার আসবে, সে কেন্দ্র থেকে আসুক বা রাজ্য থেকে আসুক, তাদের এই কষ্টটা বুঝবে, তাদের এই যন্ত্রণাটা বুঝবে। যখনই বৃষ্টি আসে তখন দিনের পর দিন গ্রামগুলো জলের তলায় থাকে, ধানের চাষগুলো জলের তলায় চলে যায়, কত পশু পাখি, কতগুলো যান চলে যায়, কতগুলো মানুষ মারা যায়, সেটা আমি গত 12 বছর ধরে নিজের চোখে দেখেছি। আমি 2014-তে যখন শপথ নিয়েছিলাম সাংসদে, আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই দিয়েছিলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএমের জন্য নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। শুধু আমি একবার নয়, বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে, পার্লামেন্টে, ইনফ্যাক্ট মানসদা এখানে আছে, আমরা দিল্লিতেও গিয়েছিলাম, দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে, তার সঙ্গে আমরা আলোচনা করি, কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। 2024-এ নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন, এবং 2025-এ আমাদের বিধানসভার বাজেটে তিনি 500 কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল। আমি নিজের তরফ থেকে নয়, আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, সে টিএমসি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোড় করে ধন্যবাদ জানাতে চাইছি। দিদি, এইটা যে কত বড় কাজ হলো, এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে, সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে। কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন, স্বপ্ন দেখেছেন কি এক না একদিন কেউ না কেউ করবেন, কেউ কথা রাখেনি। যিনি কথা রেখেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের 3 বারের মুখ্যমন্ত্রী। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি একটা উচ্চবাচ্য কথা বললেই আপনি ট্রোল হয়ে যাবেন, এই তো দেব এটা বলছে বা অমুক এটা বলছে। আমরা যখন এসআইআর যখন মিছিলের পর যখন আমরা সভা করছিলাম, দিদি আমাকে কিছু কথা বলতে বলেছিলেন, তখন আমি বলেছিলাম এইবারে আমাদের সরকার, আমাদের দল 250টা সিট নিয়ে আসবে। কর্মীদের কাছে এটা মন্ত্র ছিল কি না 250টা আমরা নিয়ে আসবো, কিন্তু কিছু মানুষ ট্রোল করলো কি কেন দেব পাগল হয়ে গেছে। আচ্ছা, নির্বাচনটা কিসের জন্য বলুন তো? যেই দল মানুষের কাজ করবে তাকে তো আপনারা ভোট দেবেন, তাই না? তাই তো নিয়ম হওয়া উচিত। যেই সরকার কথা দিয়ে ভোটের আগে কথা দিয়েছে, ভোটের পর সেই কথাগুলো রাখছে, তাই তো ভোট পাবে, তাই না? আজকে আমি আমার দলের পক্ষ থেকে বলছি না, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি। আমারও গ্রাম ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে আছে, আমার মামা বাড়ি, আমার দেশে নিজের বাড়ি কেশপুরে, আপনারা সবাই জানেন। আমাদের জেটু সিপিএম করতো, আমি তারও হয়ে বলছি কে অ্যাটলিস্ট কেউ তো কথা রাখলো। 1959-এ মানসিং কমিটি একটা প্ল্যানের নাম দেয়, সেই প্ল্যানটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। এই ফাইলটা প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা টেবিলে ছিল, কিন্তু কেউ এই ফাইলটা পাস করেনি। যিনি পাস করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এবারে যেই দল যে কথা দিয়ে কথা রাখে, সে কেন জিতবে না? তাকে তো জেতানো উচিত। সে শুধু ভোট নিয়ে চলে যায়নি, সে আপনাদের পাশে থেকে আপনাদের কথা দিয়ে কথা রেখেছে। সামনে নির্বাচন, আমি জানি অনেকেই আসবেন, অনেকেই অনেক বড় বড় কথা বলবেন, তাতে কোনো আপত্তি নেই, সবারই অধিকার আছে কথা বলার। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলছি,
যেই দলটা গত 15 বছর ধরে মানুষকে আগলে রেখেছে তা তো জেতা উচিত। যেই দলটা সমস্ত ধর্মের মানুষকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, সেই কোনো ধর্মীয় রাজনীতি না করে সমস্ত মানুষকে আগলে রেখেছে তার তো জেতা উচিত। যেই মানুষটা শুধু উন্নয়নে কাজ করে গেছে, মানুষকে ভালো রাখার চেষ্টা করে গেছে, সে কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, অনেকগুলো প্রকল্পের মাধ্যমে, সে কোনোদিনও দেখেনি এই মেয়েগুলো তার বাবা মারা কোন দল করে, বা ওই বাড়িটা, যেই বাড়িটা আজকে অনেকগুলো বাড়ি অনেক মানুষ পেয়েছে, তারা কোন দল করে, তারা সিপিএম করে না, কংগ্রেস করে না, তারা টিএমসি করে, সেইটা দেখেনি। তিনি শুধু মানুষের ভালো করার চেষ্টা করে গেছেন। তাহলে সে জিতবে না তো কে জিতবে? আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি, আমরা জোর করব না আপনাদেরকে ভোট দেওয়ার জন্য, কিন্তু আপনাদের বিবেক যদি একটু কথা বলে, তাহলে দেখবেন 15 বছর ধরে একজন মহিলা লড়াই করে, সংঘর্ষ করে, প্রত্যেক দিন কিছু না কিছু কখনো না কখনো হয়েই চলেছে, আমরা প্রত্যেক দিন টিভিতে দেখি। সেই মহিলা গত 15 বছর ধরে লড়াই করে নিজের জন্য নয়, বাংলার মানুষকে এক এবং ভালো রাখার চেষ্টা করে গেছে। যদি জেতে, তো আমার মনে হয় এরকম মানুষেরই জেতা উচিত। আজকে আমার দিন নয় বেশি কথা বলার, আজকে আমার গর্বের দিন, আজকে আমার ভালো লাগার দিন। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেটা একটু আগেই বলছিলাম, কে দীর্ঘদিনের কষ্ট, দীর্ঘদিনের আবেগ, দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিনের পরিশ্রম, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি আবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে দিদিকে হাত জোড়ো করে ধন্যবাদ জানাচ্ছি, এবং অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ 2024-এ তিনিও কথা দিয়েছিলেন, তিনিও কথা রেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। বেশি সময় নেব না, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ এখানে সমবেত আমরা সবাই যার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি, তিনি অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। প্রথমেই আমি অভিনন্দন জানাই আমার সকল কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, যুবশ্রী, তরুণের স্বপ্ন, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, শ্রমশ্রী, আশা, আইসিডিএস, সিভিক, ভিআরপি থেকে শুরু করে, প্যারা টিচার থেকে শুরু করে আরও সকল অগণিত মানুষ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতির সকলে যারা এসছেন, সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি, এত চাপের মধ্যেও তারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন। এর আগেও ভোলে বোম তারক বোম হয়ে গেছে, তারপরেও তবলিগি নামাজের প্রোগ্রাম হয়েছে, গঙ্গাসাগর হয়েছে, সব কিছুই তারা সুন্দরভাবে সমাপন করেছেন। সেই জন্য আমার মা ভাই বোনেরা, আমার এখানে অনেকে উপস্থিত আছেন, কিন্তু সবার নাম বলতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি দু একটা নাম বলি। দেব আপনাদের কাছে বললেন, রচনা বললেন, আমার এখানে প্রদীপ দা, মানস দাস, নিয়াশিস করলেন নেই, কোর্টে কেস আছে, মিতালি আছে, ইন্দ্রনীল আছে, বেচা আছে, রঞ্জন ধারা আছেন, রত্না, তপন, অরিন্দম, রমেন্দু, ববি, প্রদীপদা, মানুষদা, আগে তো আমি বলেছি অলরেডি, তপন, সাথী, করবী, কাঞ্চন, কৃষ্ণ, সুবীর, মুন্না, কাশেম সিদ্দিকী, ফুরফুরা শরীফের পক্ষ থেকে, স্বামী লোকোত্তরানন্দজি, জয়রামবাটি কামারপুক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং সম্পাদক রামকৃষ্ণ মিশন। এছাড়াও আমার সাথে আছেন নন্দিনী চক্রবর্তী, চিফ সেক্রেটারি, মনীষ জৈন, ওঙ্কার সিং মিনা, পীযূষ পাণ্ডে, নারায়ণ নিগম, অশোক প্রসাদ, শান্তনু বসু, উলগানথন, জাভালগি, শ্যাম সিং, ডিএম খুরশিদ আলী কাদরি এবং কামনাশী সহ আরও অনেকে। আমি প্রথমেই
আমার সমবেদনা জানাচ্ছি। এসআইআর চক্রান্তে যারা মারা গিয়েছেন, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদের পরিবারবর্গকে আজকে সকালবেলায় প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অজিত পাওয়ার, আমি দুঃখিত, আমি শোকাহত, আমি তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি প্রথমেই বলি, সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি, রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে, যারা ওখানে ধর্ণা দিত তাদের জন্য। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। এবং তাই সিঙ্গুরে কৃষক কন্যা তাপসী মালিক সহ যারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন, সকল মা ভাই বোনেদের, আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন, আমি তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার প্রেরণা, আপনারা আমাদের সংগ্রামের চেতনা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এবং সিঙ্গুরে জানেন পাশেই ফুরফুরা শরীফ, তার উন্নয়নও আমরা করেছি, ডেভেলপমেন্ট বোর্ড করেছি, 100 বেডের হসপিটাল হচ্ছে, মাজারের উন্নয়নের ব্যাপারেও অনেক কিছু করা হয়েছে। আরেকদিকে আছে তারকনাথের মন্দির, সেটাও আমরা উন্নয়ন করেছি। এছাড়াও কামারপুকুর আপনারা জানেন, জয়রামবাটি, সেখানেও 10 কোটি টাকা দেওয়া হয়েছে সেখানকার উন্নয়নের জন্য। আরও অনেক প্রজেক্ট আছে। আর তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করে গিয়েছিলাম, আর ওরা ফিতে কেটেছে, নাথিং এলস, এটা মাথায় রাখবেন। আমি করে গিয়েছিলাম, তার কারণ এই জায়গায় কোনো রেল লাইন ছিল না। আমি দু একটি কথা বলবার আগে, যারা মারা গিয়েছেন এই এসআইআরের নামে এনআরসি করবার চক্রান্তে, মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে, তাদের ধিক্কার জানিয়ে আমি 3 দিনে 26টা কবিতা লিখেছিলাম। বইটার নাম স্যার বাংলায়, ইংরেজিতে এসআইআর। সেই কবিতার একটি আমি পড়ব, তার মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা। কবিতাটার নাম হচ্ছে উপহাস, পাতা 17 নম্বর পাতা। আমি 3 দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম, লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত? 140 জন হয়ে গেছে প্রায়। লাস্যময়ীরা করে উপহাস, মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস। প্রাণঘাতীদের টর্নেডো ঝড়, একদিন তোমার ভাঙবে ঘর। আজ যারা চিরস্তব্ধ, আগামী দিন তোমাদের করবে বিদ্ধ। দেশে জন্মেও তারা বিদেশি, তোমরা কিভাবে হলে স্বদেশী? তোমার চোখে রক্তপিণ্ড, ওদের জীবন লণ্ড ভণ্ড। নাম কাটছ, হাসছ, দেখি কতদিন হাসো। তোমার জন্য লাশ কাটা ঘর, অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর। পাপ কখনো বাপেরও ছাড়ে না, মাথায় রাখবেন, প্রবাদে আছে।
আর একটা বলি, আতঙ্ক কাঁপছে, আতঙ্ক কাঁপছে দেশ, তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ? আর কত প্রাণ, আর কত জীবন চলে যাবে অকালে? কে দায়ী? কিসের পাপাচার, কিসের দুরাচার? অশুভ অশরী শক্তি ফেলছে দীর্ঘশ্বাস। তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে, অধিকার কাটছে? আর কত চাই? কোথায় বিচার, মানবিকতা? তুমি কাঁদো কাঁদো কাঁদো, আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার ধিক্কার। এতগুলো লোক মারা গেছে না, আমার মনটা খুব খারাপ লাগে, আমার হৃদয় সহ্য করতে পারে না। তাই আমার মনের ব্যথা কখনো লেখার আকারে, কখনো কবিতার আকারে বেরিয়ে আসে। এবারেও বইমেলায় 9টা বই নিয়ে আমার 162টা বই এখনো পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি সালাম, প্রণাম, জোহার জানাচ্ছি সবাইকে। আজকে আমি খুশি যে আপনাদের এখানে সমস্ত জেলা মিলিয়ে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সব নিয়ে আজকে মোট 1694টি পরিষেবা আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে, দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে, তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে, বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব, এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো 24,180 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান, দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। আমি দিনের পর দিন গেছি, 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। মানুষ দ্বারা এখানে আছে, প্রদীপ দ্বারা আছে, বেচারা আছে, ওরা জানে। তাই আমরা ঠিক করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। মনে রাখবেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে, বাদ বাকি কাজ হয়ে যাবে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে, তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন। অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো, কিন্তু কথা রাখে না। কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন,
আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো, কিন্তু আমার কথার দাম, আমি যদি কথা দিই আমি কথা রাখি 100%। আমি ঝুমলা করি না, আমি ডাবল ইঞ্জিন সরকার নই। আমাদের সরকার মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার। কন্যাশ্রী কবে চালু হয়েছে, বন্ধ হয়েছে? কোনো দিন হবে না। আমরা যতদিন থাকবো মনে রাখবেন, ফার্স্ট পেজ হয়েছে, সেকেন্ড পেজ হয়েছে, ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড পেজ হয়েছে। ওবিসিরা মেধাশ্রী পাচ্ছে, সংখ্যালঘুরা ঐক্যশ্রী আমরা নাম্বার 1, কয়েক কোটি পেয়েছে। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড স্টুডেন্টদের 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাছাড়াও তপশিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে। মনে রাখবেন, আমরা চাই আমাদের ছেলে মেয়েরা বড় হোক, ইয়াং জেনারেশনে এগিয়ে যাক। ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 11-এ উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব, টোটালটাই কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে না? আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন মিথ্যে, আমি যদি সত্যি বলি আপনারা বলবেন ইয়েস। আশা ICDS এর জন্য কয়েক মাস আগেই, 2-3 মাস আগে 10,000 টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য। তারা অনেক কাজ করেন, তাদের আমি আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অপেক্ষা করুন, অপেক্ষায় ফল ফেলে। বাংলা শস্য বীমা, যাদের চাষবাস নষ্ট হয়ে যায় বিনা পয়সায় আমরা তাদের টাকা দিই, তাদের ইন্স্যুরেন্স করে দিই। কৃষকদের 10,000 টাকা করে দিই, প্লাস যাদের 1 কাঠাও জমি আছে তাদেরও 4,000 টাকা করে দিই। আমরা শস্য বিমায় 4,000 কোটি টাকার বেশি কৃষকদের দিয়েছি। আমি অনেক কিছু আছে, এগুলোর মধ্যে যাব না। কাস্টম হিয়ারিং সেন্টার থেকে শুরু করে, কৃষি যন্ত্র থেকে শুরু করে প্রায় 7 লক্ষ লোককে আমরা পাট্টা দিয়েছি জমি। আজকেও অনেক পাট্টা দেওয়া হলো। এছাড়াও 290টা উদ্বাস্তু কলোনিকে আমরা স্বীকৃতি দিয়েছি। স্বাস্থ্যের ব্যাপারেও আমরা বলেছি। আমি আপনাদের বলবো, এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায় যারা জমি হারিয়েছিল। সম্পূর্ণ খাদ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী পায়, উন্নয়ন পায়। ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার, লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আছে। তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। 2 হচ্ছে আরেকটা প্রকল্পে আমরা নিয়েছি, SAIPর আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। জেনে রাখুন, অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। ওরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা মহাত্মাজির নামে, ওরা মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়েছে, আমরা মহাত্মাসী কর্মশ্রী প্রজেক্ট চালু করেছি। 100 দিনের কাজ বাংলায় চলছে এবং চলবে, রাজ্যের টাকায় চলবে, ভিক্ষা করব না। রোজ কাগজে বিবৃতি দিচ্ছে, টাকা দেয় না। এখানে দাঁড়িয়ে একজন মানুষ বলে গেলেন, আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না, সেই চেয়ারে কেউ না কেউ আসবে, কেউ না কেউ যাবে। কি বললেন? তারা নাকি ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। আমি বলি ঝুট হ্যায় ঝুট।
সম্পূর্ণ মিথ্যে। আপনারা সব দ্রৌপদী ভাষাকে দিয়েছিলেন, বাংলা ভাষা ছাড়া। আমি 5 বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে, এভিডেন্স দিয়ে। আমাদের আগে পাওয়া উচিত ছিল, আপনারা করেননি। আমরা বাধ্য করেছি আপনাদের করতে। এটা মাথায় রাখবেন। আপনি করেননি, আপনার সরকার করেনি। এর জন্য আমাকে রিসার্চ টিম তৈরি করতে হয়েছিল। বাংলা ভাষায় কথা বললে বিহারে মারেন, উত্তরপ্রদেশে মারেন, উড়িষ্যায় মারেন, রাজস্থানে মারেন, দিল্লিতে মারেন, মধ্যপ্রদেশে মারেন। কই আমরা তো কারো মারি না কাউকে, আমরা তো কারো অধিকার কারি না বন্ধু। কেন কাড়বো মানুষের অধিকার? কেউ আমার পক্ষে থাকতে পারে, কেউ বিপক্ষে থাকতে পারে, এটাই তো গণতন্ত্রের খেলা। তাই বলে আমাকে তাকে হত্যা করতে হবে, খুন করতে হবে, এজেন্সি লাগাতে হবে? এই করে কিছু করা যায় না। শুনুন, আমাকে যদি আঘাত না করেন, আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই। আর আমাকে যদি আঘাত করেন, আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই, আমি টর্পেডো হয়ে যাই, আমি তুফান হয়ে যাই, আমি ঝড় হয়ে যাই, আমি কালবৈশাখী হয়ে যাই। আমাকে রোকার সাধ্য আপনাদের নেই। এসআইআরের নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস করুন মানুষকে। ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে? গভর্নমেন্ট কে তৈরি করবে? এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি সাবধান, স্বৈরাচারীরা, ব্যভিচারীরা, দুরাচারীরা, লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন, শকুনির মতো গাছে বসে আছেন, কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাজ পাখির মতো। তাই মনে রাখবেন, আম গাছে আমরা ফলে না, আম গাছে আমি ফলে। আপনারা বাংলা ভাষায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন? এত সস্তা? বাংলার মানুষ বাংলা দখল করবে, আপনারা বাইরে থেকে এসে নয়, মাথায় রাখবেন। আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য। কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তাই আমি যেতে পারিনি। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে 1 জন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। তার কারণ মানুষের অধিকার আপনারা কাড়বেন, আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। একটা মানসিক প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে। বলুন তো, তার বাবা মা মরে গেছে সুইসাইড করে, নোটিশ দেখে। ছেলেটা কোথায় যাবে? তাকে কে দেখবে? কত কষ্ট। 95 বছরের মহিলা ডেকে পাঠাচ্ছে। সাথী আমাদের এমএলএ বলছিল, আমি মুসলিম বলে, আমার বরের নাম আকবর বলে আমাকেও ডেকে পাঠিয়েছে, শশীপাজাকেও ডেকে পাঠিয়েছে, জয় গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে। অমাত্য সেন, নোবেল বিজয়ী, বাংলার গর্ব, সারা দেশের গর্ব, তাকেও ডেকে পাঠিয়েছে। তার মানে যারা বাংলাকে স্বাধীন করলো, যারা বাংলায় নবজাগরণ করলো,
বাংলাকে সংস্কার দিল। নেতাজি বলুন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, গান্ধীজি বাংলায় পড়ে থাকতেন, গান্ধীজিকে ভালোবাসতাম গান্ধীজি বাংলাকে। বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন। মনে রাখবেন, ক্ষুদিরামের গলায় ফাঁসি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সবাই আমাদের গর্ব। বিরসা মুন্ডারাও জীবন দিয়েছিলেন লড়াই করতে গিয়ে। সিধু কানু ডহর, আমরা ভুলে যাইনি কারো কথা। আজকে সেই বাংলার লোককে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক কিনা। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? বিজেপি বলছো ঝুট, করছো লুট, বলছো ঝুট, করছো লুট, বলতে ঝুট, করতে লুট, লুটেরাদের পার্টি, ঝুটেরাদের পার্টি। তোমাদের আমরা ক্ষমা করব না। এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী, কে এত মানুষের প্রাণ কেড়েছে। ছেড়ে দেব না, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে হতে হবে বন্দী। অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। বাংলা কখনো মাথা নত করে না। আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছ, আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছো আমি বাংলার জন্য এটা করবো টেলিপ্রম্পটার দেখে। কি করে জানেন তো? এই দেখুন, আমি মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, আপনারা আমায় দেখতে পাচ্ছেন। দরকার হলে মাইকটা, আমার হ্যান্ড মাইকটা হাতে দাও। এগুলো রাখো। দেখুন, আমার সামনে কোনো কাগজ নেই, আমার সামনে কোনো টেলিপ্রম্পটার নেই, আমার সামনে কোনো লেখা নেই। তার মানে আমি কোনো কিছু দেখে বলছি না। ওনারা কি করেন আমি নিজে দেখেছি চোখের সামনে। মাইকের সামনে একটা হালকা গ্লাস দেখা যাবে, আপনারা দেখতে পাবেন না, কিন্তু সেটাতে টাইপে সব আসে। ওকে বলা হয় টেলিপ্রম্পটার। লিখে নিয়ে আসে, হিন্দিতে বাংলা করে লিখে নিয়ে আসে। নিয়ে এসে ভাবে কত বঙ্গপ্রেমী, বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না, জলের টাকা দেয় না, মানুষের টাকা দেয় না। ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে, দেশটাকে শেষ করছে। মা বোনদের ডেকে পাঠাচ্ছে। যে মা বোনেরা বিয়ের পর শ্বশুরবাড়ি গেছে, বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে? জবাব দিতে হবে। আমি জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? যদি স্বীকার করে থাকেন, স্বীকার করেন, মিস্টার হোম মিনিস্টার যা করে বেড়াচ্ছেন, জবাব তো দিতেই হবে। আপনার বউয়ের টাইটেল কি? তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবি সে চেঞ্জ করে, তাকে ডেকে পাঠাচ্ছেন, তাকে বাদ দিয়ে দিয়েছে। অ্যান্টি উইমেন, অ্যান্টি মহিলা। 2 কি বলছে? বাড়ির ঠিকানা বদলেছে। তা মেয়েরা বাবার বাড়ি থেকে বিয়ে গেলে তো শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়ি গেলে তো তার ঠিকানাটা চেঞ্জ হবে, তার জন্য সে বাদ। সবাই বরবাদ, সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বরবাদ। এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। এর জন্য তোমরা অনেক দেখেছো, কিন্তু বাংলাকে দেখোনি। বাংলা যদি উত্তর দেয়, মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই, আর পারবেও না। আর আমাকে তোমরা ঘেচু করবে, আমাকে তোমরা ঘেচু করবে। তুমি জেলে ভরো,
তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে। আমি বিশ্বাস করি আমার কৃষকরা জবাব দেবে, শ্রমিকরা জবাব দেবে। সংখ্যালঘু দেখলেই নাম কেটে বাদ, ট্রাইবেল দেখলেই নাম কেটে বাদ। আমার বাড়িতে একটি তপশিলি মেয়ে থাকে, বলল দিদি আমার বাড়ির সবাইকে ডেকেছে। তার মানে কেউ বাদ যায়নি, সবাইকে ডেকেছে। যারা মারা গেছে তাদের গায়ে লেখা আছে, হিন্দু না মুসলমান তাদের গায়ে লেখা আছে। তাও বলি অনেক হিন্দুও মারা গেছে, হিন্দু হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। আমরা মনে করি মানবিকতার মৃত্যু নেই। মানবিকতা তুমি অমর। মনুষ্যত্ব না থাকলে রাজনীতি করা যায় না। আগে মানবিক হন, দানবিক হবেন না। আর যদি দানবিক হন, আমরা লড়বো মানবিকতা দিয়ে। তাই আজকে সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, আরও করতাম, মরবার জন্য তৈরি ছিলাম। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটাও ইট পুঁতেছ না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আমি নজরুলের ভাষায় বলি, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভয়, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরি খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। একটা সাবধান করে দিয়ে যাই, আপনাদের কাজে লাগবে। এখানে কোনো একজন লোক বসে আছে, কোথায় আছে আমি জানি, অনেক প্রাইভেট কোম্পানির নাম দিয়ে ফলস টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারে। গভর্নমেন্টের স্কিমের টাকা তো আপনারা জানেন যা পান, সেই টাকা পেলে ওই টাকাটায় হাত দেবেন না, পরে কিন্তু ফাঁসিয়ে দেবে। অনেকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ভোটে, ওই বিহারের মতো, একবার 10,000, ইলেকশনের পরেই বুলডোজার। আমরা এটা করি না। 2021-এ বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। বলেছিলাম খাদ্যসাথী করব, করে দিয়েছি। বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। বলেছিলাম 10 লাখ টাকা স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। এবং মনে রাখবেন, যেটা আমরা বলি সেটা আমরা করি। টাকা পয়সার অভাব থাকা সত্ত্বেও মেয়েরা জানে কি করে সংসার চালাতে হয়। আমরাও খুব কষ্ট করে চালাই, কিন্তু যতটা পারি, যতটা সম্ভব অন্তত চেষ্টা করি। আবার আমাদের বাজেট আসছে, মানুষ তো তার কথা বাজেটে বলেন। এবারেও দেখবেন কেন্দ্রীয় সরকার বাজেটে বড় বড় কথা বলবে, কাজের কাজ কিছু নেই। ওষুধের দাম আকাশ ছোঁয়া, তুমি বাড়াবে 100 টাকা আর বলবে আমি কমালাম 50 টাকা, তার মানে তো 100 টাকা বাড়িয়ে দিয়েছো। ট্রেনের ভাড়া আগে কি ছিল আর আজকে কি হয়েছে? একদিকে নোটবন্দি করেছো আর এখন করছো ভোটবন্দি। জেনে রেখে দাও, তোমাদের জনগণ একদিন
জনগণের আদালতে বন্দি করবে। আর সেদিন তোমরা পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেই দিন আসছে। কাজেই মনে রাখবেন, চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না, আত্মহত্যা করবেন না। ভয় পাচ্ছেন কেন? এটা তো বাংলা। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না। কোনো এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চুরমার করে দেবো। যদি করতে না পারি তখন দেখবেন। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আর মানুষ নিজেদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর থাকুন, ছোটদের ভালোবাসুন, আমাদের ছাত্র যুবকদের এগিয়ে দিন। নতুন প্রজন্ম নতুন করে মাথা তুলে দাঁড়াক। শস্য শ্যামলা এই বাংলায়, শস্য ভাণ্ডার আরও ভালো করে বাড়ুক। আমার ঘরে ঘরে মেয়েরা যারা সৃষ্টি করে, কেউ সৃষ্টি, কেউ সেলফ হেল্প গ্রুপ, কেউ আনন্দধারা, তারা নানা রকমভাবে কাজ করছে। আরও হোক। আর জেলায় জেলায় আমি শপিং মলও করে দিচ্ছি, কারণ ছেলেমেয়েরা ভালোবাসে যেতে। এবং সেখানে 2টো করে ফ্লোর দেওয়া হবে। একমাত্র যারা জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের জিনিস, জেলার জিনিস বিক্রি করবে। কোল্ড স্টোরেজের কিছু ডিমান্ড আছে, ওটাও আমি করে দেব। তাছাড়াও রাস্তার প্রকল্প নেওয়া হয়েছে, বাংলার বাড়ির প্রকল্প থেকে শুরু করে আমাদের 94টা স্কিম আছে। 94টা স্কিমের মাধ্যমে কেউ না কেউ কিছু কিছু পায়। 99% ফ্যামিলি কভার হয়। কাজেই আজকে 20 লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে, তারা তাদের বাড়ি নতুন করে তৈরি করতে পারবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। আজ হয়তো আমি যাইনি, বাট হয়তো কাল যেতে পারি বা পরশু যেতে পারি। যাব তো আমি বটেই, এবং যাব যখন আপনাদের এই পদধূলি ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব, যাতে সিঙ্গুর আন্দোলনের জয়ী হয়। এখানে যেমন ফুলপুরা আছে, ব্যান্ডেল চার্চ আছে, জয়রামবাটি কামারপুকুর আছে, আবার সিঙ্গুরে আমার একটা সন্তোষী মাতার মন্দিরও আমি করে দিয়েছি। তার কারণ আমি যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করছিলাম, আমার একটা মানসিকতা ছিল যে আমি এই আন্দোলনে জয়ী হলে আমি করব, এবং আমি করে দিয়েছিলাম। আপনারা জানেন নতুন করে সব তৈরি হচ্ছে। কাজে দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা এসছেন, অনেক ভাই বোনেরা এসছেন। আমি সবাইকে বলবো, লড়ার জন্য তৈরি তো? সবাই নাম তুলবেন। লড়ার জন্য তৈরি তো? গড়ার জন্য তৈরি তো? খেলার জন্য তৈরি তো? অধিকার রক্ষা করবেন তো? গণতন্ত্র বাঁচাবেন তো? তাহলে সবাই মিলে বলুন, বিজেপি হটাও। আমাদের অধিকার, আপনারা বলবেন বাঁচতে হবে, বাঁচাতে হবে। আমাদের অধিকার, আমাদের অধিকার। নাগরিক অধিকার কারা চলবে না, নাগরিকদের অধিকার কারা চলবে না। এসআইআর মানে সর্বনাশ, এসআইআর মানে সর্বনাশ, এসআইআর মানে সর্বনাশ। মানুষকে লুট করে নিতে দিচ্ছি না, দেব না। মানুষকে লুট করে নিতে দিচ্ছি না, দেব না। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। জয় বাংলা, 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 জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা,
জিতবে বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার লড়াইয়ে আমার সাথে থাকবেন তো? আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি। আমার সারা শরীরে মেরেছে। আমার 12 থেকে 14টা অপারেশন হয়েছে। অনেক অত্যাচার সহ্য করেছি সিপিএমের আমলে। তারপরে বিজেপি শুরু হলো, 10 বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে। আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে। শুধু জ্বলছে আর জ্বলছে আর দেশটাকে শেষ করে দিয়ে যাচ্ছে। এই হচ্ছে ওদের একটাই কাজ, নেই কাজ তো খইভাজ আর ভাষণ আর টাকা। দেশের টাকা সব কোথায় গেছে কে জানে? সব পার্টি ফান্ডে, ইলেকশনে। ইলেকশন আসলে টাকা, ওই টাকা নিয়ে নিন, কিন্তু ওই টাকার জন্য ভোট দেবেন না। মনে রাখবেন, মানুষের সম্মান সবচেয়ে বড়, এর থেকে বড় আর কিছু নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর লক্ষ্য রাখুন আমরা কি করছি আমাদের কার্যকলাপের ওপর। সেইভাবে আপনারা চেষ্টা করবেন এসআইআর ক্যাম্পে গিয়ে গিয়ে মানুষকে সাহায্য করতে, মানুষের পাশে দাঁড়িয়ে। একটা বয়স্ক মানুষ হলে তাকে হেল্প করতে, একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তাকে হেল্প করতে, কেউ জল পাচ্ছে না একটু জল দিতে, তার পাশে দাঁড়াতে, যাতে তাদের কোনো অসুবিধে না হয়। মানুষের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। আমি এটুকু বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ভালো থাকবেন সবাই। আমি ইন্দ্রনীলকে অনুরোধ করব। ইন্দ্রনীল কোথায় গেল? জাতীয় সঙ্গীতটা গাইবার জন্য। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই উঠে দাঁড়াও, জাতীয় সঙ্গীত হবে, তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো। তোমরা নিজেরাও গাইবে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে তুলে, দুহাত তুলে তুলে, জয় বাংলা, 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 জয় বাংলা। জয় বাংলা। ধন্যবাদ।